সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোষাধ্যক্ষের দায়িত্ব ছিলেন, রাষ্ট্রের ক্যাশিয়ার ছিলেন, রাষ্ট্রের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। এক রাতের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের টাকা পয়সার হিসাব করতেছিলেন। এমন সময় হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভিয়ে ফেললেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে মোমবাতি নিভিয়ে ফেললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? আমাকে দেখার সঙ্গে সঙ্গে সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য মোমবাতি নিভিয়ে ফেললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমাকে দেখার সঙ্গে সঙ্গে, কাছে আসার সঙ্গে সঙ্গেই তুমি কি জন্য মোমবাতি নিবাইলা? এইটা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী শোনো, তুমি তো আমার কাছে আসছো তোমার পার্সোনাল বিষয়ে আলোচনা করার জন্য, অথবা তোমার ফ্যামিলির বিষয়ে আমার কাছে আলোচনা করার জন্য। আমি তো এখন রাষ্ট্রের হিসাব নিকাশের মধ্যে মশগুল। এই রাষ্ট্রের টাকা দিয়ে এই মোমবাতি জ্বালিয়ে আমি হিসাব নিকাশ করতেছি। তুমি তো তোমার ব্যক্তিগত আলাপ আলোচনা আমার সঙ্গে করবা এই রাষ্ট্রের মোমবাতি জ্বলিয়ে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তোমার সঙ্গে আলোচনা করি? আলোচনা তো করা সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আরেকটা মোমবাতি জ্বলাইলেন। জ্বলানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাইলেন, এই রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের সম্পদ, এটা ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। এরাই ছিল সোনালী যুগের মানুষ। এদের কারণেই পুরা পৃথিবী ওই সময় শান্তি বিরাজ করছে। আর আজকে আমরা তাদেরকে হারিয়েছি বলেই আজকে পুরা পৃথিবী একেবারে অশান্তিতে ভরপুর। আমাদের গত শুক্রবারে আলোচনা শুরু হয়েছিল তাকওয়া সম্পর্কে। আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম তাকওয়া কি এবং তাকওয়ার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আজকেও আমরা তাকওয়ার গুণাবলী, তাকওয়ার প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাকওয়া বান্দাদের জন্য, মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তার জীবনের তাকওয়া। যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে তাদেরকেই বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করে রেখেছেন জান্নাত। কারণ তাকওয়া এমন একটা মহা মূল্যবান দামি একটা সম্পদ। এই সম্পদ যার কাছে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দামি বানিয়ে দেবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই মানুষের কাছে যত বেশি তাকওয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার দামও তত বেশি। একটা মানুষের কাছে যখন তাকওয়া থাকবে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন একটা মানুষ থেকে দূরে সরে যাবে, তখন সেই মানুষটা আর মানুষ থাকবে না, সেই মানুষটা পশুতে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহর ভয় যে মানুষের অন্তরের মধ্যে নাই, যে মানুষের মধ্যে নাই, তার দ্বারা সুদ খাওয়া কোনো ব্যাপার না। যে মানুষের মধ্যে আল্লাহর ভয় তথা তাকওয়া নাই, তার কাছে ঘুষ খাওয়া কোনো বিষয়ই না। যে মানুষের কাছে তাকওয়া নাই, তার কাছে দুনিয়ার এমন কোনো খারাপ কাজ হওয়া এটা তার জন্য অসম্ভব কোনো কিছুই না। একটা মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে
দুনিয়ার যত খারাপই আছে সব কিছু করতে সে কারো কোনো দ্বিধাবোধ করে না। যখন একটা মানুষ দুনিয়ার যত পাপাচার আছে সমস্ত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন সেই মানুষকে আর মানুষ বলা যায় না, তখন সেই মানুষটা জানোয়ার তথা পশুতে রূপান্তরিত হয়ে যায়। তো এই জন্যই তাকওয়া মহামূল্যবান দামি একটা সম্পদ। যার কাছে যত বেশি তাকওয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করে দিবেন। এই তাকওয়ার গুণাবলী কি কি? আমরা যারা দুনিয়াতে আছি কি কি গুণ আমাদের মধ্যে বিদ্যমান থাকলে আমরা বুঝবো আসলে আমাদের মধ্যে তাকওয়া আছে। সেই কয়েকটা গুণ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো বই আপনি পাবেন না যেই বইয়ের শুরুতেই আল্লাহ লিখে দেন, মানুষেরা লিখে দেন যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। অথচ বইয়ের শেষে সমস্ত রাইটার, সমস্ত লেখক লিখে দেয় যে আমার এই বইয়ের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবেন। সমস্ত রাইটাররা, পৃথিবীর সমস্ত লেখকরা তার বইয়ের মধ্যে শেষে যে এটা লেখে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই লিখে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই গ্রন্থ এমন একটা গ্রন্থ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমার এই কিতাব, আমার এই গ্রন্থ, এটা হচ্ছে মুত্তাকি তথা তাকওয়া অর্জনকারীদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে তাকওয়া অর্জনকারীদের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 5টা গুণ। আল্লাহ বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাকওয়া অর্জনকারীদের 2টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাকওয়া অর্জনকারীর 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, তাদের সর্বপ্রথম গুণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অদৃশ্যের উপরে বিশ্বাস করবে। আল্লাহ যে আছে এটাকে আমরা দেখি, হ্যাঁ, চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, আর আল্লাহ যে আছে এটা আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আছে, বিশ্বাস করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, এটা তোমরা বিশ্বাস করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে ঠিক করার জন্য ফেরেশতাদেরকে, কোটি কোটি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে, এগুলোও তোমরা বিশ্বাস করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি, তোমরা কিন্তু একজন নবী এবং রাসূলদেরকে তোমরা দেখো নাই, এইগুলার প্রতি বিশ্বাস করবা। তকদিরের ভালো এবং মন্দের উপরে তোমরা বিশ্বাস করবা, অর্থাৎ যত গায়বী বিষয় আছে, অদৃশ্য বিষয় আছে, এই সবগুলা বিশ্বাস করার নাম হচ্ছে তাকওয়া অর্জনের 1 নম্বর গুণ। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আবার আপনার মধ্যে এই গুণটা আছে কিনা। যদি থাকে তাহলে তাকওয়া অর্জনের 1 নম্বর গুণ আমার আপনার মধ্যে আছে। তাকওয়া অর্জনের 2য় নম্বর গুণ হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাকওয়া অর্জনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যারা নামাজ আদায় করবে। যারা নামাজ আদায় করবে তাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। আপনি যদি নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নামাজ আদায় করেন, আপনি যদি নামাজ আদায় করেন কবরের ভয়ে কিন্তু আপনি নামাজ আদায় করেন, আপনি যদি নামাজ আদায় করেন জাহান্নামের ভয়ে কিন্তু আপনি নামাজ আদায় করেন। এই যে একটা ভয় আপনার মধ্যে, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ভয়, আদেশের ভয়ে আপনি যদি নামাজ আদায় করেন তাহলে তাকওয়া অর্জনের 2 নম্বর গুণ আপনার আমার মধ্যে আছে। আর আপনি যদি নামাজ অর্জন না করেন, নামাজ আদায় না করেন, তাহলে তাকওয়া অর্জনকারীর 2য় নম্বর গুণ আমার আপনার মধ্যে নাই। এজন্য তাকওয়া অর্জনের 2য় নম্বর গুণ হচ্ছে নামাজ আদায় করা। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে ডাকে, কিন্তু আমরা সেই ডাকে সাড়া দেই না। অথচ আজকে সখীপুরের মধ্যে যদি সখীপুরের মেয়র সাহেব আপনাকে বাসা থেকে ডাকে, অমুক লোকে ডাক দাও, আমি গুল চত্বরের মধ্যে অপেক্ষা করতেছি, বলেন বিষয়টা কেমন হবে? খাওয়া দাওয়া থাকবে, লঙ্গিও তো ঠিক থাকবে না। হ্যাঁ, সখীপুরের মেয়র সাহেব ফোন দিছে বা অমুক জায়গায় মেয়র সাহেব আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, লুঙ্গিও ঠিক থাকবে না, দৌড়। আর যদি বলা হয় টাঙ্গাইলের এসপি সাহেব আসছে আপনার জন্য অপেক্ষা করতেছে গুল চত্বরে, এটা তো আরো অবস্থা করুন হবে। এরকম ভাবে যত উপরে যান আরো পরিবেশ তত আপনার খারাপ হবে, দৌড় দিবেন আপনি। কারণ কে ডাকছে? দুনিয়ার সামান্য একজন এমপি, মন্ত্রী, এসপি আপনাকে ডাকছে, বা নেতা ডাকছে, বা অমুক বাহাদুর তাহাদুর ডাকছে, আর আপনি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আপনাকে ডাকে, হাইয়া আলাস ফালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, কিন্তু আপনি আসেন না। তার মানে বোঝা যায় আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আপনি যদি মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গেই মসজিদের মধ্যে আসেন তাহলে বোঝা যায় তাকওয়ার 2 নম্বর গুণটা আপনার আমার মধ্যে আছে। আর আপনি যদি না আসেন তাহলে বোঝা যায় তাকওয়া অর্জনের 2য় নম্বর গুণ আমার আপনার মধ্যে নাই। এটা হচ্ছে তাকওয়া অর্জনের 2 নম্বর গুণ। তাকওয়া অর্জনের 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়েছি, যেই সমস্ত টাকা পয়সা তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত সম্পদ এবং টাকা পয়সা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবা। তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া টাকা পয়সা এবং সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো, তাহলে তোমার অন্তরের মধ্যে তাকওয়া অর্জনের 3 নম্বর গুণ অর্জন হয়েছে। তুমি বুঝবা তোমার মধ্যে তাকওয়া অর্জনের 3 নম্বর গুণ অর্জন হয়েছে। আর যদি তোমার টাকা পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে মন চাই না, আমার রাস্তায় তোমার খরচ করতে মন চাই না, ভালো লাগে না, তাহলে বুঝবা তোমার মধ্যে তাকওয়া অর্জনের 3 নম্বর গুণ নাই। তাকওয়া অর্জনের 4 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের 4 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত বিধান নাযিল করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও যত বিধানগুলা নাযিল করেছি, এই সবগুলা মেনে নেওয়ার নাম হচ্ছে তাকওয়ার 4 নম্বর গুণ। এখন আপনার আল্লাহর কোনো বিধান ভালো লাগে, কোনো বিধান ভালো লাগে না, তার মানে বোঝা যায় আপনার মধ্যে তাকওয়া অর্জন হয় নাই। আল্লাহর এই বিষয়টা ভালো লাগে, অন্য বিষয়টা ভালো লাগে না। মিষ্টি, হ্যাঁ, ওই দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আপনার কাছে ভালো লাগে। আরো অনেক জিনিস আছে, চুরি করলে হাত কেটে দিতে হবে,
জিনা করলে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে, এই বিধানগুলো আপনার ভালো লাগে না। তার মানে বোঝা যায় যে আপনার আমার মধ্যে তাকওয়া অর্জনের 4 নম্বর গুণ এখনো পর্যন্ত অর্জন হয় নাই। তাকওয়া অর্জনের 5 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাকওয়া অর্জনের 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আবার আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ কিয়ামত একদিন কায়েম হবে এটার প্রতি বিশ্বাস স্থাপন করবে। দুনিয়ার জগৎটাই কিন্তু শাসনাবাইয়ার পরেও কিন্তু আরেকটা জগৎ আছে, ওই জগতের পরেও কিন্তু আরেকটা জগৎ আছে। আপনি আমি দুনিয়ার মধ্যে আসছি, 3টা জগৎ 2টা জগৎ অতিক্রম করার পরে কিন্তু দুনিয়ার মধ্যে আপনি আমি আসছি। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষেরাই 5টা জগৎ অতিক্রম করবে। এর মধ্যে হইতে 1 নম্বর জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগতে আমরা কিন্তু সকলেই ছিলাম। পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষেরাই কিন্তু রুহের জগতে ছিল। সেই জগৎটা কিন্তু আমরা অতিক্রম করেছি। আমরা যখন রুহের জগতে ছিলাম তখন মায়ের গর্ভের জগতের কথা আমাদের কিন্তু জানা ছিল না। ছিল যখন রুহের জগতে আমরা ছিলাম তখন তো মায়ের গর্ভের জগতের কথা আমাদের কি ছিল না, জানা ছিল না। ওই রুহের জগৎটা শেষ হওয়ার পরে মায়ের গর্ভের মধ্যে যখন আমরা আসলাম, মায়ের গর্ভে 10 মাস 10 দিন কম অথবা বেশি থাকার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে পাঠিয়ে দিলেন। মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার অবস্থা সম্পর্কে আমাদের কিন্তু কোনো ধারণা ছিল না। মায়ের গর্ভটা শেষ করার পরে দুনিয়ার মধ্যে যখন আসছি আমরা অতিক্রম করতেছি। আবার এই জগৎটা শেষ করার পরে কবরের জগতের মধ্যে আমরা চলে যাব। আমরা দুনিয়ার মধ্যে যারা আছি কবর জগৎ সম্পর্কে আমরা কিন্তু তেমন কোনো ধারণা নাই। কবর জগৎটা কেমন হবে এই ব্যাপারে আমরা কিন্তু দেখি নাই, বা কেমন হবে আমরা জানিও না। কিন্তু এই দুনিয়ার জগৎটাও কিন্তু আমরা একদিন শেষ করব। শেষ করার পরে কিন্তু আমরা কবরের জগতের মধ্যে চলে যাব। ওই কবরের জগৎটাও একদিন কিন্তু থাকবে না, কবরের জগৎটাও একদিন কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে শুরু হবে আখিরাতের জিন্দেগি। সব শেষ হয়ে যাবে। রুহের জগৎ শেষ, দুনিয়ার জগৎ শেষ, মায়ের গর্ভের জগৎ আমাদের শেষ হয়ে যাবে, কবরের জগৎ আমাদের শেষ হয়ে যাবে। এরপরে যে আখিরাতের জিন্দেগি, যে আখিরাতের জগৎ আমাদের শুরু হবে, সেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। মুফাসসিরিনে কেরামগণ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার আকাশ থেকে জমিন পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর এই সরিষার দানার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা পাখিকে নিযুক্ত করে দেয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর এসে একটা সরিষার দানা খেয়ে যায়, একটা দিন এমন দেখা যাবে এই দুনিয়ার মধ্যে একটা সরিষার দানাও থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জগৎটা এত লম্বা একটা জগৎ, এই জগতের শুরু হবে কিন্তু সেই জগতের শেষ নাই। সুবহানাল্লাহ। সেই জগৎ সম্পর্কে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে তাকওয়া। আর এটা হচ্ছে তাকওয়া অর্জনের 5 নাম্বার গুণ। তাহলে তাকওয়া অর্জনের গুণাবলী, তাকওয়ার গুণাবলী হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, নামাজ পড়া, 3 নাম্বার আল্লাহ তাআলা যে সমস্ত সম্পদগুলো আমাকে আপনাকে দিয়েছে এখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধানগুলো দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত বিধান দিয়েছে এই সবগুলা বিধান মনে প্রাণে মেনে নেওয়া। 5 নাম্বার আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখা। এগুলো হচ্ছে একজন তাকওয়া অর্জনকারীর 5টা গুণাবলী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার 5টা গুণ বর্ণনা করার পরে বলে, এই সমস্ত মানুষেরা, অর্থাৎ এই সমস্ত গুণগুলা যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে থাকবে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। আর এই সমস্ত গুণগুলা যাদের অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলকাম মুমিন হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাকওয়ার গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনি সফল মুমিন। আর তাকওয়ার গুণ যদি আমার আপনার অন্তরের মধ্যে না থাকে তাহলে আমি আপনি সফল মুমিন না। এজন্য এই হচ্ছে তাকওয়া অর্জনকারীর 5টা গুণ। এবার আসুন তাকওয়া কত প্রকার। তাকওয়ার প্রকার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, আলী বলো তাকওয়া কত প্রকার বা তাকওয়া কি, এটা আমাকে একটু বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি বললেন, তাকওয়া হচ্ছে 4 প্রকার। তাকওয়া কয় প্রকার? তাকওয়া হচ্ছে 4 প্রকার। 1 নম্বর, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে 4 প্রকার। 1 নম্বর, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। 1 নম্বর তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ধারণ করা। এটা হচ্ছে তাকওয়া অর্জনের 1 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সম্পর্কে গত শুক্রবারে আপনাদেরকে 2-1টা ঘটনা, 2-1টা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকেও 2-1টা হাদিস আপনাদেরকে শোনাই তাকওয়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ব্যাপারে আপনাদেরকে 2-1টা হাদিস শোনাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি যখন সরকার প্রধান, ওই সময়ের কথা বলতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে আসে। আসার সঙ্গে সঙ্গেই তার স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আবু বকর সিদ্দিক, আপনার ঘরের মধ্যে আপনার সন্তানেরা সারিদ খাইতে চাইতেছে। সারিদ বিখ্যাত একটা খাবারের নাম হচ্ছে সারিদ। আপনার সন্তানেরা সারিদ খাইতে চাইতেছে, অন্য কোনো খাবার আপনার সন্তান গ্রহণ করতে চাইতেছে না, সারিদের একটু ব্যবস্থা আপনি করুন। এইটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারিদের ব্যবস্থা কিভাবে করব, আমার কাছে তো টাকা পয়সা নাই। একবার একটু চিন্তা করে দেখুন, সরকার বাহাদুর, সরকার প্রধান, অথচ সারিদ কেনার সামঞ্জস্য, কেনার মতো তার হাতের মধ্যে টাকা নাই। সারিদ কিনবে, পাক করবে বাসার মধ্যে, এর যে সরঞ্জাম ক্রয় করবে এই টাকা পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নাই। স্ত্রীকে বলল, বাচ্চাদেরকে 900 বুঝ দিয়া থামাই দাও, সারিদ কেনার সামর্থ্য আমি আবু বকরের নাই। কিছুদিন পরে দেখা গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাসার মধ্যে সারিদ রান্না করছে। সারিদ রান্না করার পরে বাচ্চাদেরকে খাওয়াইছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সারিদ পেশ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিদ খাওয়ার পরে, সারিদ দেখার পরে তার স্ত্রীকে বললেন, শোনো, আমি তো সারিদের সরঞ্জাম তোমাকে বাজার থেকে এনে দেই নাই, তাহলে তুমি এই সারিদের আয়োজন কিভাবে করলা আমাকে একটু বলো। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, স্বামী আমার শোনেন, আপনি আমাকে প্রতিদিন বাজার করার জন্য যে টাকা পয়সা আমার হাতের মধ্যে দেন, আমি সেখান থেকে কিছু কিছু বাঁচিয়ে দীর্ঘদিন পরে ওই টাকাগুলো জমা হবার পরে আজকে সারিদের ব্যবস্থা করেছি। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী পরিষদের মধ্যে একটা মিটিং ডাকলেন। সমস্ত মন্ত্রীদেরকে এক জায়গায় করার জন্য আদেশ দিলেন। সমস্ত মন্ত্রীরা এক জায়গার মধ্যে বসে সরকার বাহাদুর, সরকার প্রধান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত মন্ত্রীদেরকে বলল, শোনো, তোমরা আগামী মাস থেকে আমার বেতন থেকে এত টাকা কমিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী মাস থেকে আমার যে বেতন নির্ধারণ আছে রাষ্ট্রের পক্ষ থেকে, এত টাকা কমিয়ে আমাকে দিবা। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা প্রশ্ন করলো, কি ব্যাপার, কি জন্য কমাই দিব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরের মধ্যে এই মাসের মধ্যে সারিদ রান্না হয়েছে, অথচ আমার ঘরের মধ্যে সারিদের কোনো প্রয়োজন ছিল না, এত ভালো বিলাসিতার খাবারের কোনো প্রয়োজন ছিল না। তার মানে বোঝা যায় এই সারিদ কেনার যে টাকাগুলা আছে, এই টাকাগুলা যদি কোষাগারের মধ্যে রেখে দাও, তারপরেও আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ভালো করে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে সরকার তাকওয়া। আর আমাদের সরকার বা আমাদের এমপি মন্ত্রী বা সামান্য ওয়ার্ডের কমিশনাররা পর্যন্ত রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ, রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ। 6 মাসও যায় না, আরে ভাই জায়গা কিনতেছে, ফ্ল্যাট করতেছে, গাড়ি কিনতেছে, এত টাকা পায় কোথায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরাও দেশ পরিচালনা করেছে, আর আমরাও করার জন্য ইরাদা করি বা আমরাও করি। এটা হচ্ছে সাহাবীদের তাকওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে কেমন তাকওয়া ছিলেন, আরেকটা উদাহরণ দৃষ্টান্ত আপনাদের সামনে দেই। সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের বর্ণনায়, সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোষাধ্যক্ষের দায়িত্ব ছিলেন, রাষ্ট্রের ক্যাশিয়ার ছিলেন, রাষ্ট্রের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। এক রাতের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের টাকা পয়সার হিসাব করতেছিলেন। এমন সময় হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভিয়ে ফেললেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে মোমবাতি নিভিয়ে ফেললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? আমাকে দেখার সঙ্গে সঙ্গে সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য মোমবাতি নিভিয়ে ফেললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমাকে দেখার সঙ্গে সঙ্গে কাছে আসার সঙ্গে সঙ্গেই তুমি কি জন্য মোমবাতি নিবাইলা? এইটা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী শোনো, তুমি তো আমার কাছে আসছো তোমার পার্সোনাল বিষয়ে আলোচনা করার জন্য, অথবা তোমার ফ্যামিলির বিষয়ে আমার কাছে আলোচনা করার জন্য। আমি তো এখন রাষ্ট্রের হিসাব নিকাশের মধ্যে মশগুল। এই রাষ্ট্রের টাকা দিয়ে এই মোমবাতি জ্বালিয়ে আমি হিসাব নিকাশ করতেছি। তুমি তো তোমার ব্যক্তিগত আলাপ আলোচনা আমার সঙ্গে করবা এই রাষ্ট্রের মোমবাতি জ্বলিয়ে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তোমার সঙ্গে আলোচনা করি? আলোচনা তো করা সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আরেকটা মোমবাতি জ্বলাইলেন। জ্বলানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাইলেন, এই রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের সম্পদ, এটা ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। এরাই ছিল সোনালী যুগের মানুষ। এদের কারণেই পুরা পৃথিবী ওই সময় শান্তি বিরাজ করছে। আর আজকে আমরা তাদেরকে হারিয়েছি বলেই আজকে পুরা পৃথিবী একেবারে অশান্তিতে ভরপুর, ঠিক কিনা? এজন্যই তো কবি বলেন, সোনালী যুগের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ, তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জুলুমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন, ঠিক কিনা?
তোমরাই এনেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক কিনা? তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সুবহানাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে, দেহের মধ্যে, তার কলিজার মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন, তারাও দেশ পরিচালনা করেছেন, আর আমরাও করার চেষ্টা করি। তো এটা হচ্ছে তাকওয়ার এক নাম্বার গুণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। তাকওয়া হচ্ছে চারটা জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে, এটার নাম হচ্ছে তাকওয়া। মুসলিম শরীফের বর্ণনায় আর একটা হাদিস আপনাদেরকে শোনায়, যদিও হাদিসটা অনেক লম্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে যখন মদিনার মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার কিছুদিন পরে তাবুক যুদ্ধের একটা ডাক আসলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন। ওই সাহাবীদের ভিতরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন একজন। আরেকজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের কাজ করার জন্য, বাড়ির কাজ করার জন্য যুদ্ধে না নিয়ে রেখে গেলেন বাড়ির মধ্যে, যে আমরা যুদ্ধের ময়দানে যাই, আমরা দিন বিজয় করার জন্য যাইতেছি, তুমি যাইতে পারবা না, তোমার আমার বাড়ির মধ্যে আমার স্ত্রীর কাজের মধ্যে তুমি সাহায্য সহযোগিতা করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেল, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঘরের মধ্যে কাজ করে, সাহায্য সহযোগিতা করে, বাজার থেকে বাজার এনে দেয়, কুয়া থেকে পানি এনে দেয়, বন থেকে লাকড়িগুলা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর জন্য এনে দেয়। একদিনের ঘটনা হচ্ছে এই রকম, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে, দেহের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো, তুমি তো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউয়ের কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করো, তুমি কি জানো তোমার ভাইয়ের স্ত্রীর চেহারাটা কেমন? তুমি তো এটা জানো না, পর্দাটা একটু আঙ্গাইয়া দেখো। শয়তান এইরকম প্রমন্ত্রণা দিতে যখন শুরু করলো, একদিন, দুই দিন, তিন দিন পরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পর্দাটা আঙ্গাইছে, আঙ্গানোর সঙ্গেই দেখে এমন সুন্দর রূপসী রমণী একজন নারী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে কখনো দেখে নাই। এত সুন্দর একজন স্ত্রী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে আর কখনো দেখে নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখার সঙ্গে সঙ্গেই তিনি তো উত্তেজিত হয়ে গেছে। পর্দার ভিতরে যাওয়ার পরে উত্তেজিত বশত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মধ্যে খপ করে ধরছে। ধরার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, কি ব্যাপার? তুমি তো তোমার ভাইয়ের আমানতটুকুনকে হেফাজত করতে পারলে না, আমাকে তো তোমার কাছে আমানত হিসাবে রেখে গেছে, তুমি তো আমানতের খিয়ানত করে ফেললা, আমানতের হেফাজত তো তুমি করতে পারলা না। এইটা শোনার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসছে, হাই হাই আমি কি করলাম এটা। যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে করতে জঙ্গলের মধ্যে চলে গেছে।
জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছে, হে আল্লাহ, আমি কি করলাম? আমার স্ত্রীর, আমার ভাইয়ের আমানতের হেফাজত আমি করতে পারলাম না। আমি তো গুনার সাগরে পড়ে হাবুডুবু খেয়ে ফেলেছি, আমি তো জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে বলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে কান্না করতেছে। কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন, মুসাফা করার জন্য আসলেন, মুসাফা করলেন। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করার জন্য আসেন নাই, সাক্ষাৎ করার জন্য আসেন নাই। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে তার বউকে প্রশ্ন করলেন, ব্যাপার কি, সালাবা কোথায়? তার বউ যখন তার স্বামীর কাছে সব কিছু ঘটনা খুলে খুলে বলল, বলার পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। কাছে যখন গেলেন, যাওয়ার পরে অনেক কথাবার্তা বললেন। বলার পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে আসার জন্য আবেদন করলেন, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে চাই না। তিনি বললেন, আমার দুইটা হাত যদি আপনি বেঁধে গোলামের মতো টানতে টানতে নিয়ে যাইতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনার সাথে যাব। এইবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তখন বাড়লেন। টানতে টানতে সর্বপ্রথম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে যায়া কড়া নাড়লেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। খোলার পরে যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনা সালাবা করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে তার দরবার থেকে পাঠিয়ে দিলেন, যাও, আমার দরবারে সালাবার কোনো জায়গা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও তার দরজা থেকে পাঠিয়ে দিলেন। আলীর কাছে গেলেন, তিনিও পাঠিয়ে দিলেন। উসমানের কাছে গেলেন, তিনিও পাঠিয়ে দিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা ছিল, সবাই যেহেতু তাড়িয়ে দিছে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাকে তাড়াবে না। সুবহানাল্লাহ। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গেছে, যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা যখন শুনছে, শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যে কাজটা করেছো এই কাজের ক্ষমা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নাই, তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে গেল, ফিরিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে গেল, ফিরিয়ে দিয়েছে। উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে গেল, ফিরিয়ে দিয়েছে। সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিল, সেখান থেকেও চলে গেছে। এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আগের চাইতে কান্নার পরিমাণ, তওবার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা ভালো লাগে নাই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই দুনিয়ার সৃষ্টিকর্তা নাকি আল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি না, অবশ্যই এই দুনিয়ার সৃষ্টিকারী হলেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দুনিয়ার সৃষ্টিকর্তা, তিনি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, কে আছো আমার সালাবাকে জঙ্গল থেকে নিয়ে আসবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারাও দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসার জন্য। দুইজন সাহাবী জঙ্গলের মধ্যে চলে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাইতেছে না। হঠাৎ করে একটা রাখালের সঙ্গে দেখা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে প্রশ্ন করলেন, রাখালকে প্রশ্ন করলেন, এইরকম একটা মানুষ, তার উচ্চতা এতটুকু, এইরকম দাঁড়িয়ে, এইরকম লোককে কি তোমরা দেখেছ? রাখাল তখন বলল, হ্যাঁ, এই লোক তো প্রতিদিন সন্ধ্যা যখন গনিয়ে আসে এই গাছের কাছে আসে, আসার পরে সেজদার মধ্যে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। এইটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষা করতেছিলেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে ওই গাছের গোড়ার কাছে আসতেছে। সন্ধ্যার সময় যখন গাছের কাছে আসছে, আসার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, এখন তুমি যদি আমাকে মাফ না করো দুনিয়ার কেউ আমাকে মাফ করবে না। এইগুলা বলে বলে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, পাশেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বলতেছে, সালাবা মাথা উঠাও, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঠাইলেন, বললেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কেমন অবস্থা দেখে আসছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো আমাদেরকে পাঠিয়েছে, তিনি খুশি অবস্থায় আছেন তোমার উপরে। এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জঙ্গল থেকে যখন রওনা করলেন, আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে মসজিদের নববীর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইকামত শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যখন ইমামতি শুরু করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করলেন। শেষ করার পরে আলহাকুমুত তাকাতুর এই সূরা যখন পড়তে শুরু করলেন, অর্থাৎ দুনিয়ার প্রাচুর্যতাই তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিলেন নামাজের মধ্যে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় তোমাদেরকে কবরের মধ্যে পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয়বার এই আয়াতটা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে মসজিদের নববীর মধ্যে পড়ে ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা দৌড়াইয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে সবাই পানি ঢালতে শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জীবিত নাই। ওই জায়গায় সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কান্নাকাটি শুরু করছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল, তার নাম হচ্ছে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কান্না করতেছে।
এইবার দাফন কাফনের যখন সরঞ্জাম শুরু করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ানোর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতে শুরু করলেন, সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে যে জানাজার নামাজের ইমামতি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা লক্ষ্য করছে। দাফন কাফন শেষ, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, জানাজার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে অনেক জানাজার নামাজ আপনি পড়িয়েছেন, কিন্তু এইভাবে তো কখনো জানাজার লাশের সামনে আপনি হাঁটতে হেঁটে যান নাই, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে আপনি এইভাবে কি জন্য গেলেন? এইটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, এমন ভাবে অনুশোচনা করেছে, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত গুনাহগুলিকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এত লক্ষ লক্ষ ফেরেশতা আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য কিভাবে যাব, জায়গা পাচ্ছিলাম না পা ফালানোর মতো। এই ঘটনা থেকে একটু চিন্তা করুন ভাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ে লোকের শুধু হাত স্পর্শ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এমন কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা ওপেনলি কত গুনাই না করি, কখনো অনুতপ্ত হই, কখনো অনুতপ্ত হই না। এই জন্য ভাই, তাকওয়া অর্জন করা ছাড়া মানুষ থাকে না। যেই মানুষের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সেই মানুষটা জানোয়ার এবং পশুতে পরিণত হয়ে যায়। এই জন্য তাকওয়া হচ্ছে 4 প্রকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে 4 প্রকার। 1 নম্বর আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, 2 নম্বর হচ্ছে আত-তাকওয়া ওয়াল আমালু বিত-তানজিল, 3 নম্বর হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিম। তো আজকে আমরা 1 নম্বর প্রকার নিয়ে আলোচনা করলাম। সামনের জুমায় বাকি 3টা প্রকার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।